সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম জানাই। তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা জানেন এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ধারাবাহিক ক্লাসগুলো আমরা আপলোড করা শুরু করে দিয়েছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৫ম নম্বর অধ্যায়ে ৩ নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন যে আমরা ৩য় নম্বর ক্লাসে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে ৩য় নম্বর ক্লাসে তথ্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে থাকি। তো ৫ম নম্বর অধ্যায় অর্থাৎ ৫ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটা একটু সবাই দেখার চেষ্টা করেন। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি বলছে ইয়াং নিয়ক। এখানে আমি এই রুলটার উচ্চারণ নিউন শিখিয়েছিলাম আপনাদের ১ম ক্লাসে এই অধ্যায়ের। কেন শিখিয়েছিলাম সেটা হচ্ছে ইয়ং বাথরুমের পরে যদি রিউল থাকে সেক্ষেত্রে রিউলটার উচ্চারণ নিউন হয়। তাই ইয়ং নিয়োগ কোয়াহ এই এখানকার গিউক এবং এই গিউক ২ টা মিলে কয়ে, কয়ে হবে অর্থাৎ সাংগিউক। সাংগিউকের উচ্চারণ মাঝে বা শেষে হলে সেটা কয়ে, কয়ে অর্থাৎ একটু দ্বিত্ব হয়। তাই এটার উচ্চারণ হবে ইয়ং নিয়োগ কোয়া অর্থাৎ এই ইয়াং রিয়ক বলতে পারেন বা ইয়াং নিয়ক বলতে পারেন। এটার অর্থ মূলত সূর্য ক্যালেন্ডার যেটাকে বলে। ঠিক আছে? গোয়াই এবং উমরিয়ক, উমরিয়ক শব্দের অর্থ চন্দ্র ক্যালেন্ডার। এখানে ২ ধরনের ক্যালেন্ডারের কথা বলছি। একটা সূর্য ক্যালেন্ডার বলেন, আরেকটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। এই ২ ধরনের ক্যালেন্ডার সম্পর্কে আরকি আলোচনা করা হয়েছে। তো আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা ৫ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা দেখতে পাচ্ছি, এই তথ্য সংস্কৃতিটা মূলত কোরিয়াতে আসলে ২ ধরনের যে ক্যালেন্ডার আসলে অনুসারে তাদের ওখানকার নিয়ম-কানুনগুলো ফলো করা হয় বা মেনে চলা হয়, সেই ২ ধরনের ক্যালেন্ডারের বিষয়ে বলা হয়েছে। তবে আপনারা একটা বিষয় মনে রাখবেন যে এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে এটা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তবে এখান থেকে কিছু, কিছু অংশ যেটুকু পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হবে। তো সেই অংশটুকু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে একটু পরে সেই অংশটুকু আপনারা দেখতে পাবেন এবং ওই তথ্যটুকু যদি পড়েন তাহলে এই অধ্যায় থেকে তথ্য সংস্কৃতির যদি যেকোনো কোশ্চেন করলে আপনি অ্যান্সার করতে পারবেন। আশা করি এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিটা গুরুত্বপূর্ণ না। যদি পরবর্তীতে আ আমরা সময় পাই তো সেক্ষেত্রে আমরা এটা একদম পুরোটা আপলোড করার চেষ্টা করব। তো আজকে আর আমরা এটা আপলোড করতেছি না। এটার যে অংশটুকু শুধু পড়লেই হবে। শুধু সেই অংশটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে একটু পরে আমরা একটা প্রশ্নের মধ্যে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সরাসরি আমরা এখন চলে যাব এই অধ্যায়ের যে প্রশ্ন আছে রিডিং অংশের সেই প্রশ্নে চলে যাব। তো খেয়াল করেন আমরা মূলত ৫ নম্বর অধ্যায়ের যে ইক্কি অর্থাৎ রিডিং অংশের প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইক্কি, ইক্কি শব্দের অর্থ কি? ইক্কি শব্দের অর্থ রিডিং। তো রিডিং অংশের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আপনারা বুঝতে পারতেছেন। তো এই প্রশ্নটা মূলত ১ম যে ১ নাম্বার কোশ্চেনটা করা হয়েছে, সেই কোশ্চেনটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোশ্চেনটা কি বলছে। আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। সেখানে বলা হয়েছে যে ১ থেকে ২ নাম্বার যে কোশ্চেন থাউম পরবর্তী থানো হয়। থানো শব্দের অর্থ আসলে শব্দ ওয়াই এবং শব্দের অর্থাৎ পরবর্তী যে শব্দটা আছে বা যে লেখাটা আছে এই থানো শব্দের অর্থ হচ্ছে শব্দ। তাহলে পরবর্তী শব্দ ওয়া, ওয়া মানে সাথে খোয়ানগি নুন সম্পর্কযুক্ত ঘর্ষণ। বিষয়টি মৌসুমী রেখা কি? অর্থাৎ পরবর্তী এই যে শব্দটা আছে এই শব্দের সাথে ৪ টা অপশনের মধ্যে কোন অপশনটা সম্পর্কযুক্ত? তো ৪ টা অপশনের অর্থগুলো আগে আমরা করার চেষ্টা করি। ১ নম্বর বলা হয়েছে ইরুম। ইরুম মানে কি? নাম। ইরুম শব্দের অর্থ কি? নাম আপনারা জানেন। এই খিয়ে জল শব্দের অর্থ কি? ঋতু, যেটাকে আমরা বলি ঋতু। এরপর বলছে নালচা, নালচা শব্দের অর্থ হচ্ছে তারিখ। এরপর বলছে সিগান, সিগান মানে কি? সময়। তো দেখেন এই সময় বলছে। তো এখানে আমরা দেখি কি বলছে? এখানে বলছে ৭ মাস। যদিও এটা কোশ্চেন আর কোশ্চেনের সময় আমরা ট্রান্সলেট করে পড়ার চেষ্টা করব না। আমরা খুব সহজে অ্যান্সার করতে চাইলে ট্রান্সলেট করে পড়া যাবে না। ট্রান্সলেট করে যদি পড়তে যান সেক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় হবে। অনেক টাইমে দেখা যাবে যে আপনার ট্রান্সলেট করতেই একটু সময় নষ্ট করে ফেলছেন। তো এখানে ৭ মাসের ১৫ তারিখ তার মানে বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। এখানে তারিখ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যার কারণে এখানে আমাদের উত্তর হচ্ছে কত নম্বর? ৩ নাম্বার অপশন। এবার আপনি যদি মনে করেন এখন যেহেতু আপনি প্রস্তুতি নিচ্ছেন তারিখ অনুযায়ী বা সবকিছু উচ্চারণ করে সবকিছু একদম ঠিকঠাক করে পড়বেন। তো সেক্ষেত্রে আপনার সাথে কি বলা হয়? সাথে বলা হয় সিল, সেটা পড়তে পারেন সিল। তার সাথে কি হবে? ওয়াল। তাহলে উচ্চারণটা হবে সির ওয়াল। এরপরে ১৫, ১৫ কে কি বলা হয়? শিব। শিব তার সাথে ও, শিব আর ঈদ তারিখের জন্য ইল, শিব ও ইল। এটা বলতে পারেন। অর্থাৎ সিরওয়াল শিব ইল অর্থাৎ ৭ মাসের ১৫ তারিখ। এটা যেহেতু তারিখ সম্পর্কে তাই উত্তর হবে নালচা। নালচা শব্দের অর্থ তারিখ। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ২ নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে কি বলা হয়েছে? সেখানে মূলত ১ নাম্বার অপশনে বলা হয়েছে ফিয়ংইল। এই ফিয়ংইল শব্দের অর্থ কি? কর্মদিবস, যেটা আপনাদের আমি শিখেছিলাম। ঝাংসো শব্দের অর্থ স্থান, ঝুমাল শব্দের অর্থ সাপ্তাহিক ছুটি,
আর মূলগণ মানে মালামাল বা জিনিসপত্র, এটা বুঝিয়ে থাকে। তাহলে ১ নাম্বার ফিয়ঙ্গিল মানে কি কর্মদিবস। আপনারা জানেন একটা সপ্তাহে কয়টা দিন কর্মদিবস থাকে, আমি খুব সুন্দরভাবে সেখানে বুঝিয়ে দিয়েছিলাম ৫টা দিন কর্মদিবস থাকে, অর্থাৎ কোরিয়াতে সপ্তাহে ৫ দিন কাজ করতে হয়। এরপর বলছে ঝাংসো মানে স্থান, তারপরে জুমাল সাপ্তাহিক ছুটি। আপনারা জানেন যে কোরিয়াতে ৭ দিনের মধ্যে ৫ দিন কর্মদিবস আর ২ দিন সাপ্তাহিক ছুটি। সেটা কি কি বার? শনিবার আর রবিবার। এরপর বলছে মূলগণ মানে জিনিসপত্র। আসেন এবার প্রশ্নটা কি বলছে, থৈয়ইল। এই থৈয়ইল শব্দের অর্থ কি? আপনারা জানেন শনিবার, ইরুইল মানে কি রবিবার। তাহলে এই ২টা বার সম্পর্কে যখনই আপনি দেখলেন, আমার মনে হয় যে আপনাদের ধারণা অলরেডি হয়ে গেছে। এই ২টা দিন সম্পর্কে কি বোঝাচ্ছে এটা ৪টা অপশনের মধ্যে? আসলে কর্মদিবস বোঝাচ্ছে? না, কর্মদিবস তো ৫ দিন, তাহলে বোঝাচ্ছে না। ঝাংসো মানে কোন স্থান বোঝাচ্ছে? তাও বোঝাচ্ছে না। মূলগণ জিনিসপত্র বোঝাচ্ছে? না। তাহলে উত্তর কোনটা? ৩ নাম্বার। তাহলে কিভাবে হয়? জুমাল সাপ্তাহিক ছুটি। দেখেন তো শনিবার রবিবার সাপ্তাহিক ছুটি কিনা। হ্যাঁ, মিলে যায়। তার মানে এটাই উত্তর হবে। আশা করি এইটাও আপনারা বুঝতে পারছেন। এরপরে ৩ থেকে ৪ নাম্বার যেটা বলছে ঝুং মধ্যে, ৩ থেকে ৪ নাম্বারে থাউম পরবর্তী ঝুং মধ্যে, এখানে মিদজুল। এই মিদজুল শব্দের অর্থ আন্ডারলাইন কৃত, এই মিদজুল সিন অর্থাৎ আন্ডারলাইন করা, বুবুনুই অর্থাৎ অংশ, মান্নুন সঠিক, মুঞ্জাউল বাক্য খুব শীর্ষ বাছাই করুন। আন্ডারলাইন করা অংশটি কোন বাক্যে সঠিক আছে সেটা বাছাই করতে হবে। তো ৪টা অপশন আমরা একটু দেখবো, ৪টা অপশন একটু আমরা আলোচনা করব এবং সেই বিষয়গুলো জানবো। দেখেন আমরা জানি যে সাবজেক্ট পার্টিকেল হিসাবে ব্যবহার করা হয় উন, নুন, ই, গা, এইটা। তো এই ক্ষেত্রে বলছিলাম এটা হচ্ছে বাচ্চিম ছাড়া, এটা হচ্ছে বাচ্চিমের সাথে, এটা বাচ্চিম ছাড়া, এটা বাচ্চিমের সাথে। তো সেই অনুযায়ী এখানে গা ব্যবহার হয়েছে। তো গাটা কি বাচ্চিমালার সাথে হয়? না, কখনোই হয় না, বাচ্চিম ছাড়ার সাথে হয়। তাই এটা অপশন ভুল। এরপরে দেখেন এই ইটা কখন ব্যবহার হয়? যখন বাচ্চিম থাকে। এখানে বাচ্চিম নেই, ব্যবহার করছে, ভুল। এরপরে আসেন এখানে কি বলছে, এখানে দেখেন ৩ নম্বর অপশনে যেহেতু রুল ব্যবহার করছে হতে পারে। আমরা ৪ নম্বর অপশনে যাবো, সেখানে কি বলছে দেখেন। ৪ নম্বর অপশনে বলছে যে উন ব্যবহার করছে, তাহলে এইটাও হতে পারে। তাহলে এখন বিষয় হচ্ছে আমরা দেখব যে আসলে আমাদের কাছে অ্যান্সার কোনটা হতে পারে, যেহেতু প্রথমে ২টা অপশন আমরা বাদ দিয়ে দিতে পারছি, কারণ সেখানে গ্রামাটিক্যালি কি আছে, ভুল আছে। এরপরে কি বলছে দেখেন ৩ নম্বর অপশনে জনুন অর্থাৎ আমি, টেলিভিশনুল টেলিভিশন পোয়াইও অর্থাৎ দেখি, আমি টেলিভিশন দেখি। এরপরে কি বলছে যে সনচ্যাং নিমুন অর্থাৎ শিক্ষক, হানগুক সারামিন্দা। হানগুক মানে কি? কোরিয়ান। অর্থাৎ শিক্ষক কি? শিক্ষক হচ্ছে কোরিয়ান মানুষ, এরকম। সনচ্যাং নিম শব্দের অর্থ শিক্ষক, এখানে বলছে সনচ্যাং নিমুন অর্থাৎ শিক্ষক, হানগুক কোরিয়ান, সারামিমনিদা। তাহলে সারামিমনিদা শব্দের অর্থ কি? সারাম মানে মানুষ, তাহলে কোরিয়ান মানুষ, তাহলে শিক্ষক হচ্ছে কোরিয়ান মানুষ, এরকম কিছু। তো দেখি আমাদের আসলে কোন অপশনটা সঠিক হয়। তাহলে এখান থেকে আপনাদের মনে হবে যে ১ নম্বর অপশনটাও ৩ নম্বর অপশনটাও সঠিক, আবার ৪ নম্বর অপশনটাও সঠিক, এরকম মনে হতে পারে। তো আসলে এই ২টার মধ্যে আসলে একটু কনফিউশনের বিষয় আছে। এই জিনিসটা আপনাদের ভালোভাবে কি করতে হবে? বুঝতে হবে। আসেন এখন এই বিষয়টা আপনাদের ভালোভাবে আসলে বুঝতে হলে আরেকটা জিনিস একটু ফলো করে দেখেন তো। এই যে রুলটা ব্যবহার করলেন, এটার ক্ষেত্রে এটা তো অবজেক্ট, আমরা তো সাবজেক্ট পার্টিকেল সম্পর্কে ধারণা নিলাম। এবার যদি অবজেক্ট পার্টিকেল শিখি, সেটা কি? উল, আরেকটা হচ্ছে রুল। এখন এই ২টার ক্ষেত্রে এটা বাথরুম ছাড়া আর এটা বাথরুমওয়ালার সাথে। তাহলে এখানে যে রুলটা ব্যবহার হয়েছে একটু খেয়াল করে দেখেন তো। এই যে জন, টেলিভিশন, এখানে বাথরুম আছে, বাট রুলের এটা কি সঠিকভাবে ব্যবহার হয়েছে? না, বাথরুম থাকলে তো উল ব্যবহার হওয়ার কথা। তার মানে এইটাও গ্রামাটিক্যালি ভুল। তাহলে অটোমেটিক ৪ নম্বর অপশন উত্তর হয়ে যায়, কারণ এখানে বাথরুম আছে আবার উনও ব্যবহার করা হয়েছে। তার মানে বাথরুমওয়ালার সাথে বাথরুমওয়ালা গ্রামারটি ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে আমাদের কয় নম্বর অপশন উত্তর হবে? ৪ নম্বর অপশন উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের ৪ নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে বলছে ঝুমারের সাপ্তাহিক ছুটিতে বলছে ইল, দেখেন ইল হাদা, আমি এটা বলেছিলাম কি, এটা বলেছিলাম যে হাদা ভার্বের জন্য কি হয়? হ্যাস্যয় হয়। এটা ফিক্সড। এটা আপনারা যদি মনে রেখে থাকেন বা আপনারা ক্লাসটা ঠিকঠাক মনোযোগ দিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই এটা দেখার সাথে সাথে বলবেন এটা হবে না। কেন হবে না? কারণ হাদা ভার্বের জন্য হ্যাস্যয় হয়, কিন্তু এখানে আছে কি? হা আশ্রয়, যার কারণে এটা ভুল। এরপরে দেখেন এখানে কি আছে? ইলগস্বয়, ইলগস্বয় অর্থাৎ ইকটা শব্দের অর্থ পড়া বোঝায়। অজে গতকাল সিনমুনুল পত্রিকা, সিনমুন শব্দের অর্থ পত্রিকা। ইলগস্বয়, ইলগস্বয় মানে কি? পড়েছিলাম। তাহলে এটা উত্তর হিসাবে হয়। কেন হয় একটু খেয়াল করে দেখেন। মূলত এখানে ব্যবহার করা হয়েছে ইকটা, ইক। তাহলে আমি আপনাদের বলেছিলাম যদি সর্বশেষ স্বরবর্ণ আ অথবা ও হয় সেক্ষেত্রে হয় আশ্রয়, আর বাকি সব ক্ষেত্রে কি হয়? অশ্রয়। তাহলে এই যে আ বা ও নাই, বাকি কি আছে? এখানে ই আছে, যার কারণে আমাদের এখানে ব্যবহার করতে হবে অশ্রয়।
এই তো সেই অনুযায়ী মূলত এখানে অস্তয় ব্যবহার করা হয়েছে, তাহলে এই শব্দের সাথে অস্তয় ব্যবহার করছে, যার কারণে এটা হলো ইলগস্বয়। ইলগস্বয়, তার মানে এটা সঠিক আছে। বাকিগুলো দেখি সঠিক কিনা। দেখেন এখানে আছে ও, আপনারা জানেন ও মানে কি আশা, তাহলে আমি বলেছিলাম সর্বশেষ স্বরবর্ণ আ, অথবা যদি ও হয় সেক্ষেত্রে হয় কি আশ্রয়, তাহলে এখানে সেই অনুযায়ী কি হবে আ হবে, তাহলে আশ্রয়। একটু খেয়াল করে দেখেন আশ্রয় ও। এখন বিষয় হচ্ছে যে এইটা ও আর এইটা হচ্ছে আ, যেহেতু দুইটা আলাদা আলাদা তাই দুইটা একত্রিত হয়ে যাবে, তাই তখন কি হয়ে যাবে ও আ, আর নিচে হবে সাংসিয়ত ওয়াস, এটুকু ধরেন বাদ, তাহলে ও আশ্রয়, তাহলে উচ্চারণটা কি হবে ও আস ছয় ও, ওয়াশ্রয়, এরকমটা হবে, ঠিক আছে। যেহেতু ও এবং আ দুইটা আলাদা, সেহেতু এখানে দেখেন ভুল আছে। এরপরে বলছে খাদা, তাহলে দেখেন এই খাদার দেখেন সর্বশেষ সর্বর্ণ কি আনা, তাহলে সেই অনুযায়ী কি হয় আশ্রয় হয়, আশ্রয় যেহেতু এটাও হয় এটাও হয়, তাহলে একটা কমন হয়ে যায়, সেক্ষেত্রে হয় আশ্রয়, এখানে অ হয়, তারপরে ইয় হয়, আশ্রয়। এই বিষয়টা হবে, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। 4 নম্বর অপশনে ভুল, তাহলে আমাদের 2 নম্বর অপশনটাই সঠিক আছে। কেন সঠিক আছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে আসলে গ্রামাটিক্যালি এখানে বুঝতে হবে যে আসলে কার সাথে কি বসে। আমরা টেন্সটা ক্লিয়ার করব কিসের উপর, সর্বশেষ সর্বর্ণ যদি আ অথবা ও হয় সেক্ষেত্রে আমরা বসাবো কি আশ্রয়, যদি হাদা ভার হয় হ্যাসয়, বাকি সব ক্ষেত্রে হবে অশ্রয়। এই জিনিসটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সবকিছু একদম পানির মতো সোজা হয়ে যাবে। এবার আসেন, আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এই অধ্যায়ে তথ্য সংস্কৃতি সম্পর্কে বেশি কিছু পড়ার প্রয়োজন হবে না, অর্থাৎ তথ্য সংস্কৃতি সম্পর্কে এই অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ এখনো অনেক অধ্যায় আছে যেখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সংস্কৃতি দেওয়া আছে। আর একটা পরীক্ষায় তথ্য সংস্কৃতি সম্পর্কে কতই প্রশ্ন করবে, আরো অনেক টপিক আছে, সবগুলো টপিক থেকে যদি একটা করেও কোশ্চিন নেয় তাও কোশ্চিন করে শেষ করতে পারবে না, কারণ কোশ্চিন তো হবে 40টা। তো এখন বিষয় হচ্ছে এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, তবে এখানকার যেটুকু আপনাদের পড়ে রাখতে পারেন, যেটুকু আপনাদের কাজে আসতে পারে সেইটুকু মূলত এই 5 নাম্বার কোশ্চেনটাতে দেওয়া আছে। তো বলতে পারেন এই অধ্যায়ে তথ্য সংস্কৃতির জন্য এই 5 নাম্বার কোশ্চেনটা যদি আপনি ঠিকঠাক পড়ে থাকেন তাহলে এইটাই আপনাদের জন্য কি হবে এনাফ হবে। তো আমি একটু এটা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি, একদম ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি, তাহলে আপনাদের এই অধ্যায়ের এত বড় একটা তথ্য সংস্কৃতি একদম কাভার হয়ে যাবে। তো দেখেন হানগুগে অর্থাৎ কোরিয়ায় থাল্লিয়গুন ক্যালেন্ডার, তাহলে কোরিয়ান ক্যালেন্ডার বা কোরিয়ায় ক্যালেন্ডার, ইয়াংনেকোয়া অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডার, অর্থাৎ কোরিয়াতে ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার, উমরিয়গুল এখানে বলছে ইয়াংনেকোয়া অর্থাৎ সূর্য ক্যালেন্ডার বা সৌর ক্যালেন্ডার, তারপরে বলছে উমরিয়গুল চন্দ্র ক্যালেন্ডার, সৌর ক্যালেন্ডার গোয়া এবং চন্দ্র ক্যালেন্ডার হামকে একসাথে ফিয়সি হামনিদা প্রদর্শন করে বা একসাথে মেনে চলে বলতে পারেন। তাহলে কি হলো হানগুগে কোরিয়াতে থাল্লিয়গুন ক্যালেন্ডার, কোরিয়াতে ক্যালেন্ডার বা কোরিয়ান ক্যালেন্ডার বা কোরিয়ায় ক্যালেন্ডার, ইয়াংনেকোয়া অর্থাৎ ইয়াংনিয়ক এই শব্দের অর্থ হচ্ছে সৌর পঞ্জিকাও বলতে পারেন, তবে সৌর ক্যালেন্ডার বললে আপনাদের জন্য সুবিধা হবে। সৌর ক্যালেন্ডার বা সূর্য ক্যালেন্ডার গোয়া এবং উমরিয়গুল চন্দ্র ক্যালেন্ডার হামকে একত্রে ফিয়সি হামনিদা প্রদর্শন করা হয় বা আপনারা দেখতে পান। বলছে ওয়েসা কোম্পানি ওয়া এবং হাক্কিওয়ে অর্থাৎ বিদ্যালয়, কোম্পানি এবং বিদ্যালয়। প্রথমে আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, কোরিয়াতে 2 ধরনের ক্যালেন্ডারই দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সূর্য ক্যালেন্ডার, আরেকটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। একদম মুখস্থ করে ফেলবেন যে কোরিয়াতে ক্যালেন্ডার দেখা যায় 2 ধরনের, একটা সূর্য ক্যালেন্ডার, একটা চন্দ্র ক্যালেন্ডার। খুব সহজ, সূর্য আর চন্দ্র। তারপরে বলছে হোয়েসা ওয়া কোম্পানি এবং হাক্কিওই অর্থাৎ বিদ্যালয়ে ইলজং সময়সূচি, তারপর বলছে কুকিয়ং ইল সরকারি ছুটি, থুঙ্গুল ইত্যাদি সরকারি ছুটি ইত্যাদি। বলছে ইয়াংনিয়গুল অর্থাৎ সূর্য ক্যালেন্ডার, বলছে খিজুনুরো অর্থাৎ অনুসরণ করা এই হামনিদা হয়, অনুসরণ করা হয়। অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে কোম্পানি এবং বিদ্যালয় এর সময়সূচি, কোম্পানি এবং বিদ্যালয়ের সময়সূচি, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সরকারি ছুটি। কোম্পানি, বিদ্যালয় আর সরকারি ছুটি সহজে মনে রাখবেন, কোম্পানি, বিদ্যালয় আর সরকারি ছুটি, এই 3টা ক্ষেত্রে মূলত সূর্য ক্যালেন্ডার
কি করা হয়, অনুসরণ করা হয় বা সূর্য ক্যালেন্ডার মানা হয় বা সূর্য ক্যালেন্ডার আর কি ভিত্তি হিসেবে ধরা হয়। এই খিজুন শব্দের অর্থ আসলে ভিত্তি বোঝায়। হ্যাঁ, এটার অর্থ আসলে কি ভিত্তি, ভিত্তি হিসেবে ধরা হয়। খুরনা এছাড়াও সল্লাল, নববর্ষ, সূচকোয়া অর্থাৎ সূচক এবং বা সূচকের খাতুন মতো, নববর্ষ এবং সূচকের মতো ঝনথং ঐতিহ্যবাহী মিয়ংজরন উৎসব উমরিয়গুল চন্দ্র ক্যালেন্ডার খিজুনুরো হামনেদা অনুসারে পালন করা হয় বা চন্দ্র ক্যালেন্ডারকে কি ধরা হয়, ভিত্তি ধরা হয়। তাহলে আমরা এইটুকু তথ্য থেকে কি শিখলাম, কোরিয়াতে দুই ধরনের ক্যালেন্ডার থাকে, একটা হচ্ছে সূর্য ক্যালেন্ডার আর একটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। এখন এই যে কোম্পানি বলেন, স্কুলের যে সময়সূচি বা বিদ্যালয়ের সময়সূচি, এছাড়াও সরকারি যে ছুটিগুলো আছে, এই তিনটা জিনিসের ক্ষেত্রে সূর্য ক্যালেন্ডার ব্যবহার করে। আর আরেকটা জিনিস দেখলাম, নববর্ষ আবার সূচক এগুলোর মতো যে ঐতিহ্যবাহী উৎসবগুলো আছে সেগুলো কিন্তু আবার চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। তাহলে দুই দিকে কিন্তু দুই ধরনের ক্যালেন্ডার হলো, একটা হচ্ছে কোম্পানি, বিদ্যালয়, সরকারি ছুটি, এই তিনটা ক্ষেত্রে সূর্য ক্যালেন্ডার বা সৌরপঞ্জিকা যেটাকে বলে বা সৌর ক্যালেন্ডার যেটাকে বলে এটা ব্যবহার করে। আর আরেকদিকে দেখলাম যে ঐতিহ্যবাহী যে উৎসবগুলো হয় যেমন সূচক সল্লাল, এইগুলোর ক্ষেত্রে মূলত ব্যবহার করে কি তারা, এইগুলোর ক্ষেত্রে তারা ব্যবহার করে চন্দ্র ক্যালেন্ডার। এরপর বলছে স্যাংইরে জন্মদিনের খিয়ং উ এ দো ক্ষেত্রেও ইয়াংনিয়গুল অর্থাৎ সূর্য ক্যালেন্ডার খিজুনুরো হানুন অর্থাৎ ব্যবহার করার বা পালন করা অর্থাৎ সূর্য ক্যালেন্ডার অনুসারে পালন করা সারামি মানুষ ঈদ আছে গো এবং উমরিয়গুল চন্দ্র ক্যালেন্ডার খিজুনুরো ব্যবহার হানুন করার সারামি মানুষ ইচ্ছুমিত আছে। তাহলে এখানে কি বুঝলাম, জন্মদিন কিন্তু দুইটা পদ্ধতি বা দুইটা ক্যালেন্ডার অনুসারে পালন করে, জন্মদিনটা কি করে দুইটা ক্যালেন্ডার অনুসারে পালন করে। তাহলে আবার বলতেছি, বর্তমান পর্যন্ত আমরা যা শিখলাম, কোরিয়াতে দুই ধরনের ক্যালেন্ডার আছে, একটা হচ্ছে সৌর ক্যালেন্ডার বা সৌরপঞ্জিকা আর একটা চন্দ্র ক্যালেন্ডার। তো দেখা গেছে যে কোম্পানি, তারপরে বিদ্যালয়ের সময়সূচি আর হচ্ছে সরকারি ছুটি, এই তিনটা ক্ষেত্রে মূলত সূর্য ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। আর আরেকটা জিনিস আমরা দেখলাম কি, ঐতিহ্যবাহী যে উৎসবগুলো সূচক সলালের মতো এইগুলোর ক্ষেত্রে মূলত তারা চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে। আরেকটা জিনিস দেখলাম যে কোরিয়াতে যে জন্মদিনগুলো পালন করে সেক্ষেত্রে মূলত দুই ধরনের ক্যালেন্ডারই ব্যবহার করার মানুষ আছে, কেউ চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে কেউ আবার সৌর ক্যালেন্ডার ব্যবহার করে, এরকম আছে। বলছে ই সরম এই ধরনের বলছে হানগুগে সনন কোরিয়াতে বলছে ইয়াংনিয়কোয়া অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডার সূর্য ক্যালেন্ডার এবং উমরিয়গি চন্দ্র ক্যালেন্ডার মধু সবই সাইয়ং দৈমিদা ব্যবহার করা হয়। অর্থাৎ বিষয়টা বলছে এই জন্যই আর কি কোরিয়াতে দুই ধরনের ক্যালেন্ডারটাই ব্যবহার করা যায়। তাহলে আশা করি আপনারা অলরেডি এখান থেকে এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি ছিল তা সব বুঝে গেছেন। তা আমি আরেকবার বলে দিচ্ছি, কোরিয়াতে দুই ধরনের ক্যালেন্ডার আছে, একটা চন্দ্র ক্যালেন্ডার একটা সূর্য ক্যালেন্ডার। তো আসলে কোম্পানি এবং বিদ্যালয়ের যে সময়সূচি এছাড়াও যে সরকারি ছুটি আছে সেক্ষেত্রে মূলত তারা সূর্য ক্যালেন্ডার বা সৌরপঞ্জিকা যেটাকে বলে সেইটা ব্যবহার করে থাকে। আর আরেকটা জিনিস আছে ঐতিহ্যবাহী যেমন সূচক সল্লালের মতো উৎসবগুলো আছে সেক্ষেত্রে মূলত তারা চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে। আর জন্মদিনের ক্ষেত্রে তারা উভয় ধরনের ক্যালেন্ডার ব্যবহার করে, আর এই জন্য মূলত কোরিয়াতে দুই ধরনের ক্যালেন্ডারই ব্যবহার করার মানুষ অনেক আছে। এই বিষয়টা বলছে। তো এইখান থেকে আমরা যা বুঝলাম এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি আমরা অলরেডি আয়ত্ত করে ফেলছি ইনশাল্লাহ। এবার দেখেন চারটা অপশন থেকে কি হয়। এক নম্বর অপশন থেকে বলছে হানগুগেনুন অর্থাৎ কোরিয়াতে বলছে উমরিয়ক, উমরিয়ক শব্দটি চন্দ্র ক্যালেন্ডার থাল্যগি অর্থাৎ এই থাল্যক মানে ক্যালেন্ডার, চন্দ্র ক্যালেন্ডার তার ইসুমিদা অর্থাৎ অনুসরণ করে। তাহলে কোরিয়াতে কি খালি এই চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে না, সেখানে দুই ধরনের ক্যালেন্ডারই, তার মানে এটা ভুল। হয়েছে কোম্পানিতে ইলজং সময়সূচি উমরিয়গুল, দেখেন কোম্পানি বিদ্যালয় সরকারি ছুটি এগুলোর ক্ষেত্রে কিন্তু ছিল সৌর ক্যালেন্ডার, বাট এখানে বলছে কি উমরিয়গুল চন্দ্র ক্যালেন্ডার খিজুনুর হামনিদা অর্থাৎ ভিত্তি ধরে বা এটা মেনে চলে, এটা ভুল। তারপরে বলছে উমরিয়াগু, এখানে বলছে উমরিয়াগুরো অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডার অনুসারে স্যাংইরুল জন্মদিন, এই চন্দ্র ক্যালেন্ডার অনুসারে জন্মদিন বলছে কি নিয়ম হানুন অর্থাৎ পালন করা বা উদযাপন করা সারান্দ মানুষের ইচ্ছুমিত আছে। তাহলে চন্দ্র ক্যালেন্ডার অনুসারে যে আসলে জন্মদিন পালন করে এরকম মানুষ আছে, হ্যাঁ, চন্দ্র ক্যালেন্ডার অনুসারেও পালন করার মানুষ আছে, আবার
এখানে সূর্য ক্যালেন্ডার বা সৌরপঞ্জিকা অনুসারেও কিন্তু পালন করার মানুষ আছে। তার মানে এটা সঠিকের মধ্যে ধরা যায়। যদি এটার চাইতে আরো বেশি সঠিক উত্তর থাকে সেটা নিতে হবে, তখন এটা বাদ দিতে হবে। আপাতত আমরা অ্যান্সারে রাখলাম। এবার ৪ নম্বরে কি বলছে? হানগুগে অর্থাৎ কোরিয়াতে জন্তম ঐতিহ্যবাহী মিয়ংজল উৎসব। বলছে নিয়গুল অর্থাৎ সৌর ক্যালেন্ডার, বলছে খিজুনুরো হামনিদা অর্থাৎ সৌর ক্যালেন্ডার অনুসারে পালন করা হয় বা ভিত্তি ধরা হয়। এটা ভুল কথা। কারণ সৌর ক্যালেন্ডার হয় ৩ টা ক্ষেত্রে। কি, কি ক্ষেত্রে? একটা হচ্ছে কোম্পানি, বিদ্যালয়ের সময়সূচি, কোম্পানি আর বিদ্যালয়ের সময়সূচি, আর আরেকটা জিনিস আছে সেটা সরকারি ছুটি, এই ৩ ক্ষেত্রে। আর ঐতিহ্যবাহী সূচক ছলালের এটার ক্ষেত্রে চন্দ্র ক্যালেন্ডার। আর জন্মদিন ২ টাই ব্যবহার করা হয়। এই বিষয়টা আমরা দেখছি। তার মানে এটাও ভুল। তার মানে আমাদের উত্তর ৩ নাম্বার অপশনটাই সঠিক। আশা করি একজন ব্যক্তিও এই ক্লাসটা করার পরে এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি ছিল সেই তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা কোশ্চিন আর থাকবে। আমি বিশ্বাস করি এই ক্লাসটা করার পরে প্রত্যেকের এই অধ্যায়ের তথ্য সংস্কৃতির মূল বিষয়টা অন্তত মুখস্থ হয়ে যাবে। আর যখন এই বিষয়টা মুখস্থ হয়ে যাবে এই অধ্যায়ে আসার সাথে সাথে আপনার মনে পড়ে যাবে কোরিয়াতে ২ ধরনের ক্যালেন্ডার আছে, একটা সৌর ক্যালেন্ডার বা সৌরপঞ্জিকা আর একটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার বা চন্দ্রপঞ্জিকা যেটাকে বলে। ঠিক আছে? এখন এই ২ ধরনের ক্যালেন্ডারই কিন্তু কোরিয়াতে তারা মেনে চলে। যেমন জন্মদিনের ক্ষেত্রে ২ ধরনের ক্যালেন্ডার ব্যবহার করে। আর কিছু ক্ষেত্রে ব্যবহার করে একটু আলাদাভাবে, যেমন বিদ্যালয় বা কোম্পানির সময়সূচির ক্ষেত্রে, আবার সরকারি ছুটির ক্ষেত্রে বিদ্যালয়, কোম্পানির সময়সূচি, সরকারি ছুটি। এই ৩ টা ক্ষেত্রে ব্যবহার করে তারা সৌর ক্যালেন্ডার বা সৌরপঞ্জিকা। আর সূচক চালানের মতো যে ঐতিহ্যবাহী উৎসবগুলো আছে সেইটার ক্ষেত্রে তারা চন্দ্রপঞ্জিকা ব্যবহার করে থাকে বা চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। এই বিষয়টা আমরা মনে রাখবো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা আমরা আটকাবো না। তো আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা এখন চলে যাব হচ্ছে ৫ নম্বর অধ্যায়ে একদম লিসেনিং অংশে। আপনারা জানেন তুর্কি শব্দের অর্থ লিসেনিং। তো লিসেনিং অংশে আমরা চলে যাব। লিসেনিং কোশ্চেন গুলা সমাধান করা সহজ এবং একদমই আয়ত্ত করা সহজ বুদ্ধি হচ্ছে বারবার লিসেনিং গুলো শোনা। তো দেখেন আমরা ৪ টা অপশন একটু দেখি। প্রথমে কি বলছে? ওয়ারিয়ইন অর্থাৎ সোমবার, মগিয়ইন অর্থাৎ বৃহস্পতিবার, খুমিয়ইন অর্থাৎ শুক্রবার, ইরিয়ইল অর্থাৎ রবিবার। এখন এখানে বলা হয়েছে অনুরণ আজ দেশ ইমনিদা, হতে পারে ১ নাম্বার, হতে পারে ২, হতে পারে ৩, হতে পারে ৪। বাট লিসেনিং না শোনা পর্যন্ত আমরা উত্তরে স্থির হতে পারবো না। কারণ এখানে আমাদের প্রশ্নেই বলে দিছে কি? থাউমুল পরবর্তী থুতগো শোনে বিনখানে শূন্যস্থানে আলমাদ্রিন সঠিক গসল বিষয়টি খুরশুসু বাঁচাবো। অর্থাৎ আপনি লিসেনিংটা শোনার পরে আপনি সঠিক উত্তরটা কি করতে পারবেন? বাছাই করতে পারবেন। এখন লিসেনিং এ না শুনে তো আপনি সঠিক উত্তর বাছাই করতে পারবেন না। সে কারণে আমাদের কি করতে হবে? লিসেনিংটা খুব মনোযোগের সহিত এই অপশন গুলো পড়ার পরে আপনাকে প্লে করতে হবে। এবং লিসেনিং প্লে করে আপনার লিসেনিং এর দিকে আপনার কানটা দিতে হবে। আর আপনার চোখটা থাকবে ৪ টা অপশনের দিকে। তো কোন অপশনটা আপনাকে বলে সেই বিষয়টা আপনাকে কি করতে হবে? খেয়াল করতে হবে। তো আমি আপনাদের লিসেনিংটা প্লে করতেছি। আপনারা একটু সতর্ক হয়ে খেয়াল করেন। 1번 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. প্রশ্নটা বলল, এবার অবশ্যই উত্তরটা বলবে। দেখেন। 오늘은 목요일입니다. অনুরুন মগিয়ইরিমনিদা অর্থাৎ মগিয়ইরিমনিদা। মগিয়ইল মানে কি? এই যে ২ নাম্বার অপশন আছে। ঠিক আছে? বৃহস্পতিবার। তাহলে আশা করি উত্তর পেয়ে গেছেন। তাহলে এটাতে আর কোনো সমস্যা নাই। এই ধরনের কোশ্চেন গুলা সলভ করার একদমই সহজ টেকনিক, একদমই পানির মতো সোজা টেকনিক। যদি কখনো আসে আপনি জাস্ট লিসেনিংটা বলার অপেক্ষায় থাকবেন। কোশ্চেন দেখার সাথে সাথে আপনি কি করবেন? লিসেনিংটা কখন বলবে সেই অপেক্ষায় থাকবেন। এত আগ্রহ হবে এই কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে। আমি সাধারণত ক্যালেন্ডারের কোশ্চেন সলভ করাই ২ ধরনের। একটা হচ্ছে এরকম সহজ টাইপের কিছু ক্যালেন্ডার থাকে যেটা প্রশ্ন-টশ্ন কোনো কিছু দেখার দরকার নেই। আর আরেকটা আছে বড় ক্যালেন্ডার অর্থাৎ ১ মাসের পুরো একটা থাকে, সেক্ষেত্রে প্রশ্নের দরকার হয়। বাট এরকম ছোট ক্যালেন্ডার হলে আপনার প্রশ্ন কিচ্ছু দেখার দরকার নাই। আর সবচাইতে শর্টকাট পদ্ধতিতে ৪ টা অপশনের মাসটা কি একরকম আছে কিনা। যদি একরকম থাকে সেটার জন্য হিসাব আলাদা। আর যদি আলাদা থাকে তাহলে তো একেবারেই সোজা। যখন আলাদা থাকবে ৪ টা মাস, দেখেন এখানে বলছে ৪ মাস, এখানে বসছে ৭ মাস, এখানে ১০, এখানে ১১। তাহলে মাসগুলো আলাদা, সেক্ষেত্রে আমরা তারিখের দিকে আর তাকাবো না।
যদি মাসগুলো আলাদা হয় সেক্ষেত্রে আমরা তারিখের দিকে আর তাকাবোই না, মানে তারিখ প্রয়োজনই হবে না অ্যান্সার করার জন্য। কারণ দেখেন, আপনাকে কিন্তু কি বলবে, লিসেনিং যখন শোনাবে হয় 4 বলবে, এমন তো না যে 4 আছে 2টা অপশানে, সেক্ষেত্রে না আমাদের তারিখ পর্যন্ত যাওয়া লাগতো। এখানে ট্রিক্স হচ্ছে 2টা অপশন, যদি 4টা অপশন আলাদা আলাদা হয় তাহলে আমরা কি করব, মাস দিয়ে অ্যান্সার করতে পারবো। কিন্তু যদি 4টা অপশন আলাদা না হয় সেক্ষেত্রে আমাদের তারিখও প্রয়োজন হবে। তো এখানে যেহেতু 4টা অপশন আলাদা আলাদা, তো আমরা কি করব, তারিখ পর্যন্ত যাব না, মাস দিয়েই সলভ করে ফেলবো। এখন দেখেন 4 এ কি বলা হয়, সা, তার সাথে কি হবে, ওয়াল, সা ওয়াল। এরপরে কি আছে, এখানে 7 আছে, সাথে কি বলা হয়, সিল, এটা কি হবে, ওয়াল। তাহলে উচ্চারণ রাখা হয় সির ওয়াল। 10 কি বলা হয়, শিপ, কিন্তু শি হবে। আপনারা জানেন যে 10 ক্ষেত্রে বাচ্চিমটা হয় না, শি ওয়াল। 11 কে কি বলে, তাহলে আগে লিখবেন শিপ, তার সাথে ইল, তার সাথে ওয়াল, শিবির ওয়াল। তাহলে দেখেন কি কি বলে, সা ওয়াল বলে, নাকি সির ওয়াল বলে, নাকি শি ওয়াল বলে, নাকি শিবির ওয়াল বলে, কোনটা বলে, জাস্ট ওইটাই আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে, যে কখন আপনাদের কি বলে, কিন্তু তারিখেরটার দিকে ফলো রাখতে হবে না, তাহলে আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন। তো দেখেন, লিসেনিং প্লে করতেছি, সবাই খেয়াল করেন। 2번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 내일이 몇 월 며칠이에요? নেইরি মিয়দল মিয়ত সিরিয়, এই মিয়দল মানে কি, মিয়দল মানে কত মাসের, মিয়ত ছিল মানে কি তারিখ, কত মাসের কত তারিখ, মিয়ত ওয়াল। মিয়ত ওয়াল শব্দ কি, মিয়ত মানে কত, ওয়াল মানে মাস, কত মাসের, মিয়সিল মানে কত তারিখ, কত মাসের কত তারিখ। তো দেখেন বলবে 10월 17일이에요. শিওয়াল, শিওয়াল, আমাদের ওইটুকুই মাথায় রাখলে হবে, তারিখের পর্যন্ত যাওয়াই লাগবে না। তারপরে বলছে শিপ সিরিল, শিওয়াল, দেখেন শিওয়াল। এরপরে বলছে শিপ সিরিল, দেখেন শিপ সিল, তার সাথে ইল, ইল মানে তারিখ, শিপ সিরিল, অর্থাৎ এটা হচ্ছে 17 আর ইল মানে তারিখ 17। বাট আপনারা কি করবেন, যখন 4টা মাস আলাদা আলাদা হবে শুধুমাত্র মাসের টার্গেট করবেন, তারিখ পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না, যেমনটা ঘড়ির ক্ষেত্রে হয়। ঘড়ির 4টা ঘন্টা যদি আলাদা আলাদা হয় তাহলে মিনিট পর্যন্ত যাওয়ারই প্রয়োজন হয় না, যেটা আমার ঘড়ি ক্লাস যারা করছেন তারা হয়তো বা এই বিষয়টা ক্লিয়ার আছেন। তা আশা করি এই প্রশ্নটা নিয়ে আর কোনো সময় সমস্যা হবে না। আমি আবারও যখন ক্যালেন্ডার বোঝাবো, এগুলো তো আসলে বইয়ের টপিকের বাইরে ছিল, এর আগে প্রশ্ন ব্যাংক থেকে আসতো, বাট এখন মূলত দেখেন আপনাদের প্রশ্ন ব্যাংকে সেই টপিকটা বা পরীক্ষায় যে ধরনের কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড মানের বই করছে, যে বইয়ের মধ্যে আর কি দিয়ে দিছে। তো এখান থেকে আর কি বুঝাই দিলাম, এরপরে আবার বুঝাই দেবো ইনশাল্লাহ। আসেন এর পরবর্তীতে কি বলছে, 3 থেকে 4 নাম্বার থাউল পরবর্তী থুতগো, অর্থাৎ সোনার মুরুমে প্রশ্নের আলমাজিন সঠিক তেদাবল উত্তর খুরশিফ্র বাছাই করুন। পরবর্তীতে একটা প্রশ্ন শুনবেন, সেটা সঠিক উত্তর বাছাই করবেন। তো তার আগে আমরা কি করব, 4টা অপশনের বাংলা করে নেব। নে হ্যাঁ সুইরিয়েও, সুইয়ইল মানে কি বুধবার, নে হ্যাঁ সুইয়ইরে ইরেইও, অর্থাৎ কাজ করি বা ইলহেইও কাজ করি, হ্যাঁ বুধবারে কাজ করি। তারপর হচ্ছে আনিও না সুইয়ইরুন, বুধবার ঝোয়া হেও পছন্দ করি না, বুধবার পছন্দ করি, আনিও না সুইরে, বুধবারে ইদি কাজ মানায়ও বেশি, কাজ বেশি। তো দেখি লিসেনিং এ কি প্রশ্ন করে। তো আসলে প্রশ্ন বোঝাটা মেন বিষয়, এগুলোকে বলে শর্ট কোশ্চিন। ছোট্ট একটা কোশ্চিন আপনাকে বলবে, সেই কোশ্চিনের উত্তর 4টা অপশনের মধ্যে আছে কোন একটা অপশনে, সেটাই আপনাকে বাছাই করতে হবে। তো দেখেন আমি মূলত লিসেনিংটা প্লে করতেছি। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 수요일에 일해요? সুয়েইরে ইরেইও, অর্থাৎ সুয়েইল মানে কি বুধবারে, ইরেইও কাজ করেন। তো দেখেন আপনাকে প্রশ্ন করলো বুধবারে কাজ করেন, তো দেখেন আপনি এখন তারা লিসেনিংটা 4টা অপশনও শোনাবে, আমরা খেয়াল করি। 1. 네, 수요일이에요. নে সুয়েইরিও, হ্যাঁ বুধবার, আপনাকে বলা হয় বুধবারে কি কাজ করেন, আপনি বলছেন হ্যাঁ বুধবার, তাহলে তো হয় না। পরেরটা আসেন। 2. 네, 수요일에 일해요. নে সুয়েইরে ইরেও, হ্যাঁ সুয়েইরে ইরেও মানে বুধবারে কাজ করি। তাহলে এই যে খেয়াল করেন, আমি বললাম যে আপনি কি বুধবারে কাজ করেন, সেটা প্রশ্নের উত্তর হ্যাঁ বুধবারে কাজ করি।
দেখেন এটার উচ্চারণ অনেকে বলে ইল হেইও, বাট এটার উচ্চারণ ইল হেইও না, ইরেইও। অর্থাৎ রিউলটাকে তুলে দিয়ে উচ্চারণ করে। লিসেনিং কিন্তু আমরা এটাই শুনলাম, আপনারা প্রয়োজনে আবার শুনে নেবেন, ঠিক আছে? তাহলে বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি কি বুধবারে কাজ করেন। সেক্ষেত্রে আপনি তো উত্তর দিলেন যে হ্যাঁ, নে মানে কি হ্যাঁ, সুইও ইরে বুধবারে ইল হেইও কাজ করি। হ্যাঁ, বুধবারে কি করেন, কাজ করেন, সেই বিষয়টা কিন্তু বলছেন। আমরা বাকি 4টা অপশনও দেখব, যেহেতু 2টা অপশন দেখলাম, আরো যে 3টা অপশন আছে, 2টা অপশন আছে, সেই 2টা অপশন দেখব যে আসলে বাকি যে 2টা অপশন সেগুলো আবার উত্তর হতে পারে কিনা, বা সেগুলো উত্তর কেন হলো না, সেই বিষয়গুলো আমাদের দেখে শুনে তারপরে আর কি এখন যাইতে হবে, কারণ এখন আমরা শিখতেছি। তো দেখেন 3 নম্বর বলছে আনিও না। আপনার প্রশ্ন কি ছিল, যে বুধবারেও কাজ করেন, তখন বললেন আনিও না সুইও ইরে জোয়াহিও, অর্থাৎ সুইও ইরুন, অর্থাৎ বুধবার পছন্দ করি। আপনাকে বললাম যে বুধবারই কাজ করেন, আপনি বলছেন না বুধবার পছন্দ করি। হলো হলো না। পরেরটা, আনিও না সুইও ইরে ইরি কাজ মানে বেশি। আপনাকে বললাম যে আপনি কি বুধবারে কাজ করেন, তখন বলছেন আনিও না, না বলে আবার বলছেন বুধবারে কাজ অনেক বেশি। তাহলে এটা হলো না। তাহলে আমাদের উত্তর কোনটা, ওই 2 নাম্বার অপশনে থেকে গেল। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সেখানে কি বলছে, 1 নম্বরে অনুরিমনিদা, অনুল মানে আজ, ঝুমার ইমনিদা অর্থাৎ ঝুমাল সপ্তাহে ছুটি। বলছে হোয়াই, বলছে হোয়াই ওই ইমনিদা, হোয়াই ওইল মানে কি, অর্থাৎ মঙ্গলবার। এরপর বলছে দেখেন 2 মাসের 9 তারিখ, তাহলে 2 কে কি বলা হয়, ই ওয়াল, 2 বলা হয় ই ওয়াল। এবার 9 কি বলা হয়, খু ইমনিদা, অর্থাৎ 2 মাসের 9 তারিখ। তো আমরা একটু লিসেনটা শুনি কি বলে। 3, অর্থাৎ আগে 3 নম্বর কোশ্চেনে 3 আর 4 নম্বর অপশনটা বলে নিবে, কারণ আগে তো আমরা ওইটা শুনিনি, তারপরে 4 নম্বর কোশ্চেন বলবে। তো সেটা আগে শুনে মিলে একটু উচ্চারণটা ক্লিয়ার করি, তারপর 4 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। 아니요. 수요일을 좋아해요. আনিও সুইডুল জোয়াহিও। 4. 아니요. 수요일에 일이 많아요. 아니요, 수요일이 많아요. 4번. 오늘이 무슨 요일이에요? 오늘이 무슨 কি 요일이에요? বার, আজকে কি বার? তো প্রশ্ন করা হলো আপনাকে আজকে কি বার, তো সেটার উত্তর দেখেন ওরা অপশন গুলো বলবে আর আমি বুঝাই দেবো। 1. 오늘입니다. অনুরিমনিদা, আজ। আপনাকে জিজ্ঞেস করলে আজকে কি বার, তখন আপনি বলছেন অনুরিমনিদা, অর্থাৎ আজ। অনুল মানে আজ। হলো না। পরের অপশন, 2. 주말입니다. জুমারিমনিদা, সপ্তাহে ছুটির দিন। আমি বললাম আজকে কি বার, আপনি বলছেন সপ্তাহে ছুটির দিন। হলো হলো না। 3. 화요일입니다. ওয়াইরিমনিদা, অর্থাৎ মঙ্গলবার। আমি জিজ্ঞেস করলাম আজকে কি বার, আপনি বলছেন মঙ্গলবার, তার মানে হয়ে যায়। 4. 2월 9일입니다. আমি বললাম আজকে কি বার, আপনি বলছেন ইওয়াল খুইরিমনিদা, অর্থাৎ 2 মাসের 9 তারিখ। এটাও হয় না। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এবার আসেন 5 নম্বরে বলছে দু সারামন, দুইজন মানুষ মোহসে কি থে হ্যাঁ সম্পর্কে বলছে মাল হাগো গল্প গুজব ইচ্ছুমিদা। এই গইত মানে কাছে চলমান, মালহা যেটা উচ্চারণ হয় মারা গো ইচ্ছুমিদা, মারা গো, মা রিউল উঠে যায় র আকারে রা, হিউতের কাছে যায় র আকারে রা, গয়কার গো, মারা গো ইচ্ছুমিদা, অর্থাৎ গল্প করতেছে। তারা এই দুজন মানুষ কি সম্পর্কে গল্প করতেছে, হতে পারে নালসি, নালসি মানে আবহাওয়া, ইয়ইল মানে বার, উমশিক মানে খাবার, ইরুম মানে নাম। এখানে নালসি আরেকটা আছে নালচা, নালচা মানে কিন্তু তারিখ, আর নালসি মানে আবহাওয়া, খেয়াল রাখেন। তো দেখি লিসেনিং এ কি বলে 5 নম্বর কোশ্চেনের জন্য, সেটা আমরা একটু শোনার চেষ্টা করবো। সবাই একটু খেয়াল করেন। 5번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 8월 7일이 무슨 요일이에요? ফারুয়াল, তাহলে ফারুয়াল সিরি। তাহলে দেখেন ফারুয়াল মানে কি, ফারুয়াল, ফাল মানে কি একটু খেয়াল করেন। আমরা শিখেছিলাম ফাল, তার সাথে আছে ওয়াল, উচ্চারণ হবে ফারুয়াল। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি একটু পিছনে দিই, বিষয়টা আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে। তাহলে ফারুয়াল, ফাল মানে কি 8, তাহলে 8, ওয়াল মানে মাস, তাহলে 8 মাস। 5번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 8월 7일이 সিরিরি, দেখেন সিরিরি, সিল ইল ই, দেখেন সিরিরি, এই সিল মানে কি, সিল মানে হচ্ছে 7, ইল মানে তারিখ। দেখেন সি এর উল উঠে যায় রয় শিকারের ই হবে, সিরি, আবার রয় শিকারের ই, সিরিরি, অর্থাৎ
7 তারিখ, 8 মাসের 7 তারিখ। 무슨 요일이에요? 무슨 요일이에요? কি বার? 8 মাসের 7 তারিখ কি বার? 월요일이에요. বলছে 월요일이에요। 월요일 মানে কি? অর্থাৎ সোমবার বোঝায়। ঠিক আছে? 월요일 মানে কি? 월요일 মানে হচ্ছে সোমবার। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম নালসি মানে আবহাওয়া। দুজন মানুষ কি আবহাওয়া নিয়ে কথা বলতেছিল? ইওইল মানে বার নিয়ে কথা বলতেছিল? নাকি খাবার নিয়ে কথা বলতেছিল? অর্থাৎ আবহাওয়া হবে না, খাবারও হবে না, এটা ইওইল মানে বার। আর ইরুম মানে নাম, কারো নাম নিয়ে না। তাহলে কি হবে? বার নিয়ে। তাহলে এটা কি বার? সেটা ছিল মূলত সোমবার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এই অধ্যায়ে মূলত 5 নম্বর অধ্যায়ে আমরা যে তথ্য সংস্কৃতিটা আর কি আয়ত্ত করলাম, সেটা মূলত প্রশ্ন থেকে যে তথ্য সংস্কৃতি আছে ওইটুকু পড়লেই আপনাদের এনাফ হয়ে যাবে। তো আশা করি আজকে ক্লাস করার পরে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে বা মূল তথ্য সংস্কৃতি মূল বিষয় সম্পর্কে আপনাদের একদম ঠোঁটস্থ হয়ে যাবে, আলাদাভাবে পড়ার প্রয়োজন হবে না। আশা করি কোশ্চেন গুলো আপনারা সলভ করতে পারবেন। এখানে আর কি বেশ কিছু কোশ্চেন দেখানো হয়েছে যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। আপনারা জানেন যে আসলে ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসে। তো ক্যালেন্ডার সলভ করার একটা পদ্ধতি দেখাই দিলাম। ভবিষ্যতে আরো পদ্ধতি আছে যেগুলো খুবই শর্টকাট, খুবই কম সময়ে কিভাবে সলভ করা যায় সেই টেকনিক গুলো দেখাই দিব ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সাথে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা তো অবশ্যই গত শুক্রবারে আমার ক্লাসটি করেছেন। তো গত শুক্রবারে যারা ক্লাস করেছেন অবশ্যই উপকৃত হয়েছেন। তাই আমি বলবো যারা আমার ভিডিও চ্যানেলের সাথে আছেন বাট এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হননি, তো আমি বলবো যে আমরা হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা ক্রিয়েট করেছি অবশ্যই সেই গ্রুপে খুব দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন। আর প্রতি শুক্রবারে আমাদের ক্লাসগুলো হয়। গত শুক্রবারে হয়েছে, তার আগের শুক্রবারে হয়েছে, ইনশাল্লাহ সামনের শুক্রবারেও আল্লাহর রহমতে হবে। তো দ্রুত সবাই কি হবেন, গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।